হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের একদিকে বেশি সংখ্যক মানুষ বা দর্শক যারা এখন তাণ্ডব নিয়ে বিজি, তাণ্ডব নিয়ে তারা মেতে উঠেছেন, সেই ক্রেজের সাথে আর কি ছবিটাকে এনজয় করছেন। এবং অন্যদিকে আরেক দিকে মানুষ বা আরেক দল মানুষ যারা তাণ্ডবকে বয়কট করছে, একটা নেগেটিভিটি ছড়াচ্ছে। রিসেন্টলি একটা আপডেট পেলাম, একটা খবর দেখলাম আর কি, বাংলাদেশের একটা নিউজ চ্যানেল থেকে, যে টাঙ্গাইলে একটা জায়গা যেখানে আউলিয়াবাদের একটা সিনেমা হল থেকে তাণ্ডব সরিয়ে ফেলার জন্য বাধ্য করেছে আর কি সিনেমা হল মালিক, এবং সেখান থেকে তাণ্ডব সরিয়েও ফেলা হয়েছে। সো এটা কেন কেন তাদের এই প্রোটেস্ট, কেন তাণ্ডব নিয়ে তাদের মধ্যে এই সমস্যা? শোনা যাচ্ছে যে সেখানকার আউলিয়াবাদের লোকাল যে বাসিন্দা, সেখানকার বাসিন্দারা এই প্রোটেস্ট জানাচ্ছে। এবং এটা কেন, তার কারণ হচ্ছে তাদের মতে তাণ্ডবের মধ্যে এমন কিছু ব্রুটালিটি দেখানো হয়েছে, এমন কিছু ভায়োলেন্স দেখানো হয়েছে, এমন কিছু অশ্লীলতা দেখানো হয়েছে, যেটা সব রকম দর্শকের জন্য সুবিধাজনক নয় বা উপযোগী নয়। যার জন্য তারা তাণ্ডবকে বয়কট করছে, তাণ্ডবকে ব্যান করার জন্য লেগেছে আর কি। বাট তোমাদেরকে বলি ভাই, তারা হয়তো এখনো পর্যন্ত ভায়োলেন্টের কিছুই দেখেনি, অশ্লীলতার কিছুই দেখেনি, ব্রুটালিটির কিছুই দেখেনি। তাদেরকে প্রথমত হাউসফুল 5 দেখাও, তাদেরকে হিট দেখাও রিসেন্ট সিনেমাটা, তাদেরকে মার্কো দেখাও, তারা পাগল হয়ে যাবে, তারা অজ্ঞান হয়ে যাবে যে এমন কিছু সিনেমাতেও দেখানো যেতে পারে। তারা হয়তো এসব কিছু জানেই না। আর সেরকম কিছু তো তাণ্ডবে তো দেখানোই হয়নি। অ্যাকচুয়ালি মেকার্সরা যখন সিনেমা বানায় বা পরিচালকরা যখন সিনেমা বানায়, যখন সেটা সার্টিফিকেট হয়ে আসে, তো এমন কিছু দৃশ্য থাকলে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়, যেটা আমরা বরবাদের ক্ষেত্রে দেখেছিলাম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটাও বলা যায় যে তাণ্ডবের থেকে মানে ভয়ঙ্কর কিছু ব্রুটালিটি বা ভায়োলেন্স সেটা বরবাদে ছিল, বরবাদের মধ্যে ছিল। তবু দর্শক বরবাদকে আরো ভালোবাসা দিয়েছিল। এবং সেই সময় কিন্তু এই প্রোটেস্ট দেখতে পাইনি, তাণ্ডবের মধ্যে দেখতে পাচ্ছি বা তাণ্ডবের সময় দেখতে পাচ্ছি। এটা একটা একটা সত্যি বলতে অহেতুক একটা নেগেটিভিটি করা হচ্ছে, এবং অ্যাকচুয়ালি চর্চার মধ্যে আসার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে কিন্তু কিছুই নেই। দেখো, একটা ছবিকে যে তুমি বয়কট করবে এবং বয়কট করে দেবে বললেই যে বয়কট হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। অ্যাকচুয়ালি এর পেছনে একটা পোক্ত রিজন, কারণ দেখাতে হবে তোমাদেরকে যে আসলে কেন কেন বয়কট করতে চাইছে, কেন ব্যান করতে চাইছে। বাংলাদেশের বেশ কিছু সিনেমা হল থেকে সেখানকার বাসিন্দারা আর কি বাধ্য করছে সিনেমাটাকে সিনেমা হল থেকে নামিয়ে ফেলতে। আপনাদেরকে বলি, এই যে বিষয়টা বা এই যে ঘটনাটা, এটা কিন্তু খুব একটা যে হাইলাইটেড বিষয় বা খুব একটা যে নতুনত্ব একটা ঘটনা তা কিন্তু নয়। এমন ঘটনা সিনেমা নিয়ে আমরা প্রায়শই দেখি, বয়কট, নেগেটিভিটি, ব্যান, এই সমস্ত খবর প্রায়শই আমরা পাই। আমাদের আমাদের ইন্ডিয়া থেকে যদি বলি, এরকম প্রচুর সিনেমা, মানে এখন সিনেমা রিলিজ করলে এই বয়কট, এই ব্যান শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি একদল ওয়েট করে থাকে, একদল মানুষ ওয়েট করে থাকে যে এই ছবিটা মুক্তি পেলে আমরা প্রোটেস্ট করব, আমরা একটা নেগেটিভিটি করব। এটা হয়, এবং বাংলাদেশেও হচ্ছে রিসেন্ট টাইমে। অ্যাকচুয়ালি বড় কিছু সিনেমা যখনই আসবে, এমন ঘটনা ঘটবেই, এটা স্বাভাবিক। যাই হোক, বাংলাদেশের বেশ কিছু সিনেমা হল থেকে হয়তো তাণ্ডব সরিয়ে ফেলা হয়েছে সেখানকার বাসিন্দাদের প্রোটেস্টের কারণে। বাট আপনাদেরকে বলে রাখি যে তার কারণে তাণ্ডবের উপর কোনো রকম এফেক্ট পড়েনি, তাণ্ডব কিন্তু একই গতিবেগে এগোচ্ছে। রিসেন্ট একটা আপডেট, তাণ্ডবের আগামী দুদিনের প্রায় 100-র উপরে শোজ হাউসফুল গেছে, 100-র উপরে শোজ, অগ্রিম টিকিট সব কেটে নিয়েছে, সব বুক করে নিয়েছে আর কি, আগামী দুদিনের জন্য। তো ভাবুন কিরূপ ক্রেজ নিয়ে চলছে আর কি তাণ্ডব। এই মুহূর্তে এরকম বয়কট, এরকম ব্যান অ্যাকচুয়ালি কোনো রকম এফেক্ট ফেলতে পারবে না তাণ্ডবের জন্য। তো যাই হোক, এই ছিল আমার মতামত। ভায়োলেন্ট ব্রুটালিটির কিছুই দেখেননি তারা। যদি দেখতে হয় তাদেরকে, তাহলে কিছু সিনেমা দেখাতে হবে, যে সিনেমাগুলোর নাম আপনাকে বলবো। তো তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।